হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সিম্পলভাবে একটা পিঠের ডিজাইন করে। আশা করি এই ডিজাইনটা তোমাদের কাছে ভালো লাগবে। সিরিঞ্জ বা কল দিয়ে এই পিঠের ডিজাইনটা করে আমি তোমাদেরকে দেখাবো। চালের গুঁড়ি ছাড়া আমার মতন করে তোমরা যদি সিরিঞ্জ বা কল পিঠা তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটা তোমরা অবশ্যই দেখবে। চালের গুঁড়ি ছাড়া চালের পেস্ট বানিয়ে আমি দেখো কতটা সহজে এই পিঠেগুলো তৈরি করে নিলাম। তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম ছোটো বাটিতে 1 বাটি আতপ চাল। চালটাকে আমি আগের দিন রাত্রেবেলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে কিছুটা পরিমাণ সাবু নিয়ে নিলাম। সাবুগুলোকে হালকা পানিতে ভিজিয়ে রাখবো। সাবুগুলো আগে ভিজিয়ে রাখলে দেখা যায় সাবুটা ফুলে একদম মোটা মোটা হয়ে যায়। পরের দিন সকালবেলা আমি চালটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার চ্যানেলের মধ্যে এরকম অন্য ডিজাইনের সিরিঞ্জ পিঠা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি যেমন করে সিরিঞ্জ পিঠা তৈরি করি তোমরা যদি এরকম করে সিরিঞ্জ পিঠা তৈরি করো তাহলে একদম সহজে সিরিঞ্জ পিঠা ডিজাইন করতে পারবে আর আঙ্গুলে ব্যথা লাগবে না। দেখো বন্ধুরা, চালগুলো আমি পেস্ট করে ছেঁকে নিচ্ছি। প্রথম ছাকাতে উপরে যে লাম্পসগুলো আসবে এই লাম্পসগুলো আরেকবার আমি ব্লেন্ড করে নেব। এরকম 2 বার করলে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। একদম সহজে সিরিঞ্জ দিয়ে পিঠে তৈরি করতে পারবে, আটকাবে না। আমার মতো করে সিরিঞ্জ পিঠার নতুন টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে আর ঘরেতে বেশি বেশি করে একদম সহজে সিরিঞ্জ পিঠা তৈরি করে নেবে। কারণ সিরিঞ্জ পিঠা খেতে দারুণ লাগে, একদম মুখে দিলে মিলে যায়। দেখো বন্ধুরা, চালটা পেস্ট করা হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, চালটা যখন আমি ব্লেন্ড করেছিলাম একটু একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই দেখো ব্যাটারটা এরকম পাতলা হয়েছে। এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। এবার সোজা চুলোতে বসালে হয়ে যাবে। এখানে ব্যাটারটা ঠিক আছে, আর যদি পানি অ্যাড করি তাহলে আরও পাতলা হয়ে যাবে আর ব্যাটারটাও রেডি করতে টাইম বেশি লাগবে। ব্যাটারটা চুলোর মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এইবার চুলোর আঁচটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। এই টিপসটা একদম পানির মতো সহজ। তোমরা এরকম করে যদি করো তাহলে রোজ ইচ্ছে করবে সিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য। এরকম করে করলে একদম 4 থেকে 5 মিনিটের মধ্যে ব্যাটারটা শুকিয়ে একদম পারফেক্ট সিরিঞ্জ পিঠা বানানোর জন্য রেডি হয়ে যায়। এরকম নাড়তে নাড়তে নিচ থেকে দলা বেঁধে ব্যাটারটা রেডি হবে। আর তোমরা যদি নাড়া বন্ধ করে দাও তাহলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে, ব্যাটারটা রেডি হবে না। নাড়তে নাড়তে দেখো বন্ধুরা, ব্যাটারটা একটুখানি জমাট বেঁধে আসছে, কিন্তু এরকম জমাট বাঁধায় আমি ব্যাটারটাকে নামাবো না, আর একটু শুকিয়ে তারপর নামাবো। দেখো বন্ধুরা, এরকম হয়েছে। এইবার আমি চুলোর আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। একটু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নিতে হবে। চুলো থেকে নামানোর পর ব্যাটারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে একদম তুলোর মতো করে নেবে, তাহলে দেখবে পিঠেগুলো খুবই সুন্দর হবে। আর এখানে যে সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রিন ফুড কালারটা অ্যাড করব। আর তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠাটা তৈরি করবে। আর এখানে যে ব্যাটারটা আমি রেডি করেছি এর মধ্যে ইয়েলো ফুড কালারটা অ্যাড করে দেব। দেখো এরকম করে করেছি আমি। এইবার পিঠে রেডি করব। চলো, এখানে আমি নিয়ে নিলাম একটা সাদা পেপারে স্কেল দিয়ে ত্রিভুজ এঁকে নিলাম আর মাঝখানে একটু ডিজাইন করে নিলাম। এবার এই ডিজাইন করা সাদা পেপারের উপর একটা প্লাস্টিকের পেপার রেখে পিঠের ডিজাইনটা আমি একদম সহজে করে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা তোমাদের মনের পছন্দ মতো ডিজাইন এঁকে তারপর সাবু দিয়ে ডিজাইন করে নেবে, দেখবে খুবই সুন্দর লাগে। তোমরা এই পিঠের ডিজাইনটা একবার দেখলে ছোট থেকে বড় যে কেউ শিখে নিতে পারবে। একদম সিম্পল সহজ একটা ডিজাইন। ত্রিভুজের মাঝখানের ডিজাইনটা করা হয়ে গেলে
সাইডে আমি এমন একটা ডিজাইন করব, একবার বাইরে একবার ভিতরে। ডিজাইনটা দেখতে অনেকটা হার্টের শেপে, এইরকম একটু বাঁকা শেপে এই শেপটা দেবে, আর ভেতরের শেপটাও একটু বাঁকা করে দেবে, তাহলে দেখবে একদম দেখতে হার্টের শেপ হবে। আশা করি একবার দেখলে এই পিঠের ডিজাইনটা তোমরা শিখে নিতে পারবে। তোমাদেরকে বলি বন্ধুরা, আমি এখানে একটা পিঠের ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকি পিঠেগুলো আমি ঠিক একই ডিজাইনে তৈরি করব। সবগুলো পিঠে যদি আমি ভিডিওতে আনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটা পিঠের ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠের ডিজাইনটা একদমই কমপ্লিট। কালারিং সাবুগুলো দিয়ে উপরে আরেকটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করা হয়ে গেলে দেখবি পিঠাটা খুবই সুন্দর লাগবে, আর যখন স্টিম করা হবে তখন আরও সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, সাবু দিয়ে ডিজাইন করার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগে। আগে আমি অনেকগুলো পিঠে তৈরি করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যদি এক বাটি চাল নাও, সেদ্ধ চাল হোক আর আতপ চাল, তোমরা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে। এইবার পিঠেগুলোকে স্টিম করে নেব। পিঠেগুলো স্টিম করার জন্য এখানে নিয়ে নিলাম একটা স্টিমার। স্টিমারের ভেতর আমি পিঠে সেট করে বসিয়ে দিলাম দুইটা পিঠে। এবার আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের পর উঠিয়ে নেব। দেখো 2 মিনিট রেখেছি, পিঠেটা একদম পারফেক্ট হয়ে গেছে। একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে স্টিম করে নামাবো। দেখো বন্ধুরা, স্টিম করার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে সবগুলো পিঠে স্টিম করে নিই। প্রথমে আমি কয়েকটা পিঠা স্টিম করেছি, এগুলো দেখো দেখতে কতটা সুন্দর। সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেলে আমি পিঠেগুলোকে সুন্দর করে রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। দেখো এখানে সবগুলো পিঠে আমি নিয়ে নিলাম স্টিম করে, এবার রোদ্রেতে দিয়ে শুকিয়ে নেব। আজকের এই সিরিজ পিঠার সিম্পল ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো শুকানো হয়ে গেছে। শুকানোর পর কালারটা কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।